বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। লকেট চ্যাটার্জির পরাজয়ের খুশিতে মুন্ডন বিজেপি ত্যাগী দুই তৃণমূল কর্মী। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম থেকে সদস্য পদে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ছোট খেজুরিয়ার বাসিন্দা শ্যামাকান্ত দাস। হুগলি লোকসভার তৎকালীন সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তবে বর্তমান লোকসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় আলোচনার সভায় সাংসদ লকেট চ্যাটার্জির কাছ থেকে কোনোরকম সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শ্যামাকান্ত দাস। শ্যামাকান্তের দাবি, যারা প্রতি উত্তরে লকেটকে বলেছিলেন যার খুশি যে দল করবে এবং যার ইচ্ছে সে দল করবে না বেরিয়ে যেতে পারে। এরপরই দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন শ্যামাকান্ত। প্রতিজ্ঞাবদ্ধ হন 2024 লোকসভা নির্বাচনে লকেটকে প্রাক্তন সাংসদ হিসাবে দেখে তবেই তিনি মুন্ডন করবেন। লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হতে দেখা যায় লকেট পরাজিত হয়েছেন। পূর্ব প্রতিজ্ঞা মতো এদিন ত্রিবেণী শ্মশানঘাটে গিয়ে মুন্ডন করেন। অন্যদিকে প্রায় একই প্রসঙ্গত কারণে আরও এক ব্যক্তি, প্রাক্তন বিজেপি কর্মী তথা বর্তমান তৃণমূল সংগঠন নিমাই সানা এদিনও ত্রিবেণী ঘাটে গিয়ে মুন্ডন করেন। লকেট চ্যাটার্জির বিরুদ্ধে এই প্রতিবাদকে সমর্থন। বলো হরি হরি বল, লকেট কে চিতাই তোল, বলো হরি হরি বল, লকেট কে চিতাই তোল, মেরাডির মানতলা, লকেট এবার কেওড়া তলা, মেরাডির মানতলা, লকেট এবার কেওড়া তলা, বলো হরি হরি বল, লকেট কে চিতাই তোল, বলো হরি হরি বল, লকেট কে চিতাই তোল। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর হচ্ছে না গলা হয়েছে দাদা, আপনারা এই আজকে চুল ফেলছেন, কি ব্যাপার? আমরা আগে বিজেপির কর্মী ছিলাম, তো লকেট আমাদের সাথে গাদ্দারি করেছে, গাদ্দারের সাথে মিশি। তো আমরা লকেট যখন আমাদের মিটিংয়ে মানে লোকসভা ভোটের আগে আমাদের ডাকলো, তখন আমরা আপত্তি করেছিলাম যে আমাদের এলাকায় মানে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে একটা গাদ্দার আছে, তাকে রাখলে আমরা দলে থাকবো না। তা উনি সেখানে আমাদেরকে উত্তর দিল যে আমাকে ওকে নিয়ে চলতে হবে, তাতে আমার দলের কর্মীরা কে থাকবে কি না থাকবে তার কোনো প্রশ্ন নেই ওনার কাছে, আমাদের কোনো ভূমিকাই নেই, তাকে নিয়েই ভোট করবে। তা আমরা সেখানে ওই দিনই আমি মগরা ভিডিও হলে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আপনার দল আজ থেকে ত্যাগ করলাম, বিজেপি পার্টি ত্যাগ করলাম, করে তৃণমূল পার্টিতে আমি জয়েন করব। এবং আমাদের এলাকায় বিশিষ্ট দুজন ভগবান আছে, রাম আর লক্ষণ আছে। রাম আছে আমার এলাকায় আদিসপ্তগ্রাম, আর লক্ষণ আছে কালীতলায়। আর আমার পাড়াতে খেজুরিয়ায় মানে ভীম অর্জুন দুজনকে আমি পেয়েছি। যতদিন বাঁচবো তৃণমূল পার্টির সাথে নিষ্ঠার সাথে রাজনীতি করে যাব, আর তাদের ছত্রছায়ায় আমি থাকবো। কিন্তু আমি ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাকে মানে 4 তারিখে প্রাক্তন সংসদ আমি দেখতে চাই। এই জন্যে আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো আমি ভোট করিয়েছি, বা আমরা সবাই মিলে করিয়েছি। আর কাউন্টিংয়ে আমি ছিলাম, ওখান থেকে আমি যখন আসলাম প্রাক্তন সংসদ হয়ে গেছে 4 তারিখ রেজাল্ট হয়ে যাওয়ার পরে। আর আমি বলেছিলাম যে 5 তারিখে আমি ত্রিবেণী ঘাটে যেই মানে নেড়া হয়ে নাপিত ভবন নিয়ে আমি আপনার অস্থি বিসর্জন দিয়ে আসবো। আচ্ছা, বলছি আপনি যে গদ্দারের কথাটা বললেন, গদ্দারটা কে? কথাটা হচ্ছে আমাদের আজকের বিজেপি করে, কালকে আবার তৃণমূল করে। আমাদের এলাকায় দেবব্রত বিশ্বাস, মাননীয় দেবব্রত বিশ্বাস, লোকে বলে মাননীয় দেবব্রত বিশ্বাস, আমি বলি গাদ্দার দেবব্রত বিশ্বাস। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে এই গাদ্দার। ওই লকেটের সাথে হাত মিলিয়ে নিয়ে বসে, তখন ওনার সাথে আমার সাথে একটু তর্ক বিতর্ক হয় যে আপনি হেল্প করেননি, আমরা কি করে আপনার হয়ে খাটবো। তো উনি তখন বলে যে কে খাটবে কি না খাটবে। আপনি কিসে দাঁড়িয়েছিলেন? আমি বিজেপির পঞ্চায়েতের সদস্য পদে দাঁড়িয়েছিলাম। তো উনি আমাদের কোনো রকম হেল্প করেনি, আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, করে আমরা বিজেপি করতাম। তো উনি আমাদের কোনো হেল্প করেনি। তো এই লোকসভা ভোটে আমরা যখন উনি আমাদেরকে ডাকলো, তখন আমরা বললাম যে দেখুন দিদি, আপনি তো কোনো হেল্প করেননি, তো আমরা কি করে আপনার এখন খাটবো ভয়ে, মানে সমাজ বিরোধীদের ভয়ে। তখন আমাকে বলল যে কে খাটবে কি না খাটবে আমার দেখার দরকার নেই, বা আমাদের একটা অন্য রকম ধরনের কথা আমাকে বলেছিল। তো আমি সেটা মানে বলতে চাইছি না। তো ওনাকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওনার সামনেই মিটিংয়ে যে আপনাকে প্রাক্তন সংসদ করে যদি আপনি 4 তারিখে গণনায় প্রাক্তন সংসদ হবেন, আর 5 তারিখে আপনার মানে আমি ত্রিবেণী ঘাটে যাব, যে নাপিত ব্রাহ্মণ নিয়ে আপনার ওখানে আমি অস্থিদান করে আসবো, পিণ্ডদান করে আসবো। তাই আমি নাড়া হয়ে ঘাটের কাজ করে এসেছি। এসে আমি
তখনই আমি তৃণমূলে জয়েন করেছিলাম ভোটের আগে। জয়েন করে যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়নে, অভিষেক ব্যানার্জির উন্নয়নে আমি আমার পাশে যেসব বন্ধু পেয়েছিলাম তাদেরকে নিয়ে আমি তৃণমূল দলই করছি। আমি ওটাই করে যাবো যতদিন বাঁচবো। এলাকায় ধরেন আমাদের নিমাইদা আছে, অর্জুন ভাই আছে, এদের সঙ্গে থেকে তৃণমূল দলই করবো, এটা প্রতিজ্ঞা করেছিলাম লকেটের সামনে। কি নাম আপনার? আমার নাম শ্যামাকান্ত দাস। দেখুন, অ্যাকচুয়ালি কি হয়েছে, ইনি ছিলেন আগে বিজেপির এলাকায় পঞ্চায়েতে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন বিজেপির ক্যান্ডিডেট হয়ে। তো সেই সময় বিজেপির থেকে কোনো রকম কোনো সহযোগিতা পায়নি, এবং এদের যে বিজেপির এমপি ছিল যাকে এলাকায় দেখা যায়নি, তার অনেক সহযোগিতা চেয়েছিল কিন্তু কোনো সহযোগিতা পায়নি, এবং না পাওয়ায় বিজেপির সাথে এর পরে অনেক মিটিং হয়। সেই মিটিংয়েও বলেছিলেন কি যে না, আপনি যদি এলাকায় অন্য কাউকে নিয়ে চলেন, আমাদের বিজেপি কর্মীদেরকে ছেড়ে দেন, তাহলে আমরা আপনার সাথে হয়তো থাকতে পারবো না। তো তখন লকেট বলে যে না, যার পছন্দ আছে সে এলাকায় থাকুক, আমার সাথে কাজ করুক, যার পছন্দ নয় সে বিজেপি ছেড়ে চলে যেতে পারে। তখন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ও মমতা ব্যানার্জির দলে এসছে, এবং সেই দিন উনি লকেটের সামনে শপথ গ্রহণ করে যে লকেট হুগলি থেকে যেদিন বিদায় নেবে সেদিন উনি ত্রিবেণী ঘাটে গিয়ে ন্যাড়া হবেন, এবং ন্যাড়া হয়ে আরও সক্রিয়ভাবে মমতা ব্যানার্জির দলকে শক্ত করতে, মমতা ব্যানার্জির উন্নয়নকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে যাবেন। কি নাম দাদা আপনার? আমার নাম অর্জুন বাছার, আমি সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি। সবাই ভোটের আগে মানত করেছিলাম আমাদের মাননীয় লকেট চট্টোপাধ্যায়কে যদি হারাতে পারে তাহলে আমি ত্রিবেণী শ্মশানে যেয়ে ন্যাড়া হয়ে চুলদাড়ি কামিয়ে আমি বাড়িতে চলে আসবো। আর একটা প্রতিজ্ঞা করেছিলাম যে ওনাকে আমি প্রাক্তন সংসার দেখতে চাই। আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে ওনাকে আমি আর দেখতে চাই না, 5 বছর দেখতে পাই না, আর দেখতে চাই না। আমরা দুহাত ভরে আশীর্বাদ চেয়েছি আমাদের রচনা ব্যানার্জি জিতুক। তাই সেই কামনায় আমি লকেট চ্যাটার্জি, আমি মা সমতুল্য বলে বলছি। আমরা 2 ভাই, আমি হচ্ছে ছোটো, এ হচ্ছে বড়। তো ওনাকে আমরা জ্যান্তই পিণ্ডদান করে আমরা ত্রিবেণী থেকে টাক চুল ন্যাড়া সবই আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি ত্রিবেণীতে। আপনাদের বলে রাখি যে গত আমাদের ত্রিবেণীতে দেখলাম বিজেপির 2 জন সমর্থক নেতা, তারা লকেট হেরে যাওয়ার জন্যে তারা ন্যাড়া হয়ে তাদের যে পাপের প্রায়শ্চিত্ত করলো। এ থেকে প্রমাণ হয় যে বাংলা তথা ভারতবর্ষের বুকে বিজেপি নামক যে দল তারা ক্ষতি করছে, এটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। ওটা কি মনে হয় না ওনার মধ্যে আছে? আজকে এই লোকসভাতে উনি অভিনয় করে ভেবেছিলেন যে সাধারণ মানুষের কাছে উনি জিতে যাবেন, সাধারণ মানুষকে ঠকিয়ে উনি জিতে যাবেন। তো সেই কারণে সাধারণ মানুষ যারা বিজেপি কার্যকর্তা যারা একনিষ্ঠতার সঙ্গে কাজ করেছিল, তারা বুঝতে পেরেছে যে এই মহিলা এই হুগলি জেলায় যদি যেতে, তাহলে এই মহিলা কোনোদিনই ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীকে কোনোদিন গুরুত্ব দেবে না। এনরা গুরুত্ব দেয় যেসব দল থেকে ফেলে দেওয়া, ছেটে ফেলা, সেই সব কার্যকর্তাদের গুরুত্ব দেয়। 7টা বিধানসভা জুড়ে এইভাবেই হয়েছে। আজকে ধনিয়াখালী বলুন, পান্ডুয়া বলুন, যেসব কার্যকর্তারা কাজ করেনি তাদেরকে এবার লোকসভায় আবার দায়িত্ব দিয়ে কাজ করিয়েছে, আর যারা বিজেপির হয়ে কাজ করেছে তাদেরকে উনি কোনো পাত্তা দেয়নি। আজকে সত্যি যারা এই বাঁশবেড়িয়াতে এই কাজ যেটা মাথা মুন্ডন করেছে, তারা প্রচুর যন্ত্রণার সঙ্গে করেছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই যে একদম সঠিক বিচার হয়েছে। যে একটা সাংসদ হুগলি জেলায়, যে আগামী উনি 50 বছরও কোনোদিন এখান থেকে জিততে পারবেন না, তাহলে উনি আশা কি করে করেন যে এই লোকসভায় উনি জিতবেন? তো আজকে ওনাকে এই হুগলি জেলা থেকে বিতাড়িত করতে পেরেছে বলে সবার মনে একটা আনন্দের উচ্ছ্বাস। এই কারণেই আজকে ওখানে সবাই মাথা মুন্ডন করেছে। দলের একটা অংশের মধ্যে কি প্রবল ক্ষোভ রয়েছে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে, আপনি বলতে চান? এক অংশের কর্মী সমর্থকের মধ্যে কি লকেট চ্যাটার্জির বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ রয়েছে? মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি,
ফিলিংসটা কি সেটা দেখতে যায়। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.